বুকা মার্কা ধোঁকা থেকে আমার নিজের আত্মসচেতনতার লক্ষ্যে কিছু কথা বলি। আমরা চলার পথে উঠায় বসায় হরহামেশা শুনে থাকি, অনেকেই বলে থাকেন, অনেক বক্তা জানলে ওনারা বলে থাকেন, এটা করলে দুনিয়ার সুখ, ওটা করলে পরকালের সুখ। অর্থাৎ কি, ইহুকালীন সুখ পরকালীন সুখ, ইহুকালীন সুখ পরকালীন সুখ কী করলে পাওয়া যাবে, এই নিয়ে আমরা ব্যস্ত আছি, বিভিন্ন আঞ্জামে ব্যস্ত। তো এই লক্ষ্যে আমি কিছু কথা বলি। তো আমি যে কথাটা বলছি, আমাদের মহান পথ প্রদর্শক যিনি, আমাদের হাদি, আমাদের নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের পথ দেখান, তিনি আমাদের অনুসরণীয়। বিষয়টা এরকম না, অনুসরণ ব্যক্তি হচ্ছে আমাদের নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাম। তো আমরা তার জীবনীটা সংক্ষিপ্ত আকার কিছু কথা বলবো। 63 বৎসরের জিন্দিগি 63 ঘন্টায় তো শেষ করা যাবে না, তাই না? তো 63 মিনিটে কি শেষ করা যাবে? তো যেগুলো একেবারে স্পেশাল, বিশেষ মুহূর্তে বিশেষ কথা, সেগুলো আমি একটু উল্লেখ করি। তা আমরা বুঝতে পারবো যে এই জাগতিক জীবনে আমরা সুখ বলতে যাবো, যে ইহকালীন পরকালীন সুখ, এই সুখ বলতে যাবো, আসলে কি বুঝি আমরা, আসলে সুখ কি, সুখ কোনটা, এটি যেন আমরা খুঁজে নিতে পারি। এই লক্ষ্যে আমরা জানি অনেক চড়াই উতরাইয়ের পর আমাদের নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লামের জন্ম হয়েছে। তিনি অনেক ঘটনা প্রবাহের একটা পর্যায়ে আম্মা আমিনা তাকে গর্ভদান করেছেন। এই গর্ভদান অবস্থায় এক সময় আব্বা আবদুল্লাহ বাণিজ্যিক কাজে গিয়ে ইন্তিকাল করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল মায়ের গর্ভে, মা তাকে প্রসব করেছেন। 6-7 বৎসরের বয়স আনুমানিক, এরকম একটা শিশু বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়ে মা ইন্তিকাল করেন। সেই সময় আম্মা বারাকা নামক একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল করেন। সার্বিক দেখভালে ছিলেন তার দাদা হযরত আব্দুল মুতাল্লিব। তো এই যে একটা চরম পর্যায়ে দেখেন, গর্ভে থাকতে বাবা মারা গেলেন, শিশু বয়সে মা মারা গেলেন, দাদার তত্ত্বাবধানে তিনি বড় হতে লাগলেন। এরপর তো অনেক চড়াই উতরাই ছিল। তো তার জীবনটা কত সতর্কতা, কত সাবধানতার সহিত ছিল। একদিন এক পর্যায়ে বাবা নাই, মা নাই, দাদা আব্দুল মুতাল্লিব বৃদ্ধ হয়েছেন। তার একটা মনের অবস্থান কেমন জানি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দেখভাল করবে। আমরা জানি তার 10 জন সন্তান ছিল। তো আব্বা আবদুল্লাহ মারা যাওয়ার পর তার 9 জন সন্তান ছিল, ছোট বড়। সন্তানদের মাঝে অনেকেই আমাদের নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লামকে লালন পালনের জন্য দায়িত্ব চেয়েছিলেন, কিন্তু দাদা আব্দুল মুত্তালিব কাউকে দেন নাই। কাউকে বলেছেন, তোমার অর্থ সম্পদ বেশি, অর্থ সম্পদে দেখভালে তোমার সময় কাটাবে, তুমি মুহাম্মদের প্রতি খেয়াল রাখতে পারবে না। কাউকে বলেছেন, তোমার সন্তানাদি বেশি, তুমি আমার নাতি মুহাম্মদের প্রতি খেয়াল রাখতে পারবে না, তোমাকে দেওয়া যাবে না। কাউকে বলেছেন যে তোমার সন্তান নাই, তুমি নিঃসন্তান মানুষ, তুমি সন্তানের দরদ বুঝবে না, তুমি আমার নাতি মুহাম্মদের দরদ বুঝবে না, তাকে সঠিকভাবে লালন পালন করতে পারবে না। একাধিক জন কীভাবে বিদায় করেছেন। সবশেষে হযরত আবু তালিব, চাচা আবু তালিব, তার কাঁধে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন ভারটা পড়েছেন। দাদা আব্দুল মুতাল্লিব আবু তালিবকে ডেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারটা তার কাছে দিয়েছেন। অবশ্যই তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। হযরত আব্দুল মুতাল্লিবের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, তার একাধিক সন্তান ছিলেন, তথাপিও তাকে দান করেছেন। তার মানসিক অবস্থান হযরত আব্দুল মুতাল্লিব পিতা হিসেবে আবু তালিব যে সন্তান, তার অবস্থাটা তিনি বুঝতে পেরেছেন। এই জন্যই হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে দান করেছেন। আমরা জানি হযরত আব্দুল মুতাল্লিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বত করেছেন।
এমনকি বোঝা যায় নিজের সন্তানের চাইতে মহব্বত করেছেন, দেখভাল করেছেন তাকে। তো এক সময় ব্যবসার কাজে হজরত আব্দুল মুতাল্লিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিশেষ করে সিরিয়ায় যাওয়ার পথে, এটা বিশাল ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি যদিও। বাহাইরের নামকের পাদ্রী তার পরিচয় লাভের পর আব্দুল মুতালিবকে বলেছিলেন, আবু তালিবকে বলেছিলেন, চাচা আবু তালিবকে বলেছিলেন যে তুমি এই শিশু সন্তানটিকে আর কোথাও নিয়ে যেও না, সিরিয়া নিয়ে যেও না, তাহলে নিলে কী করবে, তাকে তার হত্যা করে, ইহুদির পণ্ডিত যারা তারা তাকে হত্যা করে ফেলতে পারে, একে নিয়ে বাড়ি ফিরে যাও। কারণ আমি সর্বশেষ নবীর আবির্ভাবের যে যত লক্ষণ, যত নিদর্শন আমি আর এই ছেলের মাঝে খুঁজে পেয়েছি, তোমার ভাতিজার মাঝে খুঁজে পেয়েছি, ইনি হতে পারেন সর্বশেষ নবী। সেখান থেকে ভাতিজাকে নিয়ে তিনি ফিরে আসলেন। একটা অবস্থানে, টানাপোড়েন একটা অবস্থানের মধ্যে সংসার পরিচালনা করলেন। এক সময় আরও বড় হলো, তিনি আম্মা খাদিজার কাছে বা তার বাড়িতে চাকরি করতে দিলেন। সেখানে কিছুদিন চাকরি করলেন। আম্মা খাদিজা না কি যেন কি ভেবে, কি যেন কি বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে বিয়ে করলেন। আলহামদুলিল্লাহ, বিয়ে করার পর কি হলো, তৎকালীন আম্মা খাদিজা ছিলেন ওই মক্কার সম্ভ্রান্ত পরিবারের বা ফ্যামিলি সামাজিকতায় একজন, অনেক ধনাঢ্য বা অনেক ধন সম্পদের মালিক। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল কি জাগতিকভাবে তখন গরিব, তুলনামূলক গরিব। তো অন্যান্য ব্যবসায়ীরা বা যে পার্টনার যারা বলি আম্মা খাদিজা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশতে কেমন যেন অস্বস্তি বোধ করছিল, মিশতে চাচ্ছিল না, তাকে ভয়কট করে চলছিল, এড়িয়ে চলছিল। একদিন আম্মা খাদিজা সমস্ত তার পার্টনার, অংশীদার যারা ব্যবসায়ী ছিলেন সবাইকে ডাকলেন, ঊর্ধ্বতন অধতন সবাইকে ডাকলেন, একটা বোধ সভার আয়োজন করলেন। সেদিন সবাই বলেছিল বা ভেবেছিল হয়তো খাদিজা ভুল করে একটা গরিব মানুষ, অর্থহীন একটা মানুষ মুহাম্মদকে বিবাহ করেছেন, হয়তো আমাদেরকে সবাইকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করেছেন, এই পর্যায়ে তার ভুলটা বুঝতে পেরেছেন, হয়তো তার একটা বিধি ব্যবস্থা করবেন, হয়তো স্বামী হিসেবে আর মুহাম্মদকে গ্রহণ করবেন না বা রাখবেন না, তার ভুল বুঝতে পেরেছেন। এই মনোভাব তাদের ছিল। আম্মা খাদিজা বিশাল এক আয়োজন করলেন, সভাস্থল। তো এক পর্যায়ে দেখা গেল তাদেরকে যথেষ্ট পরিমাণ খাওয়া দাওয়া করালেন। খাওয়া দাওয়া করিয়ে অনেক আসনযুক্ত চেয়ার, এই যে চেয়ার বলি না, চেয়ার যে আসনযুক্ত, অনেক আসনের ব্যবস্থা করলেন, সবাই বসলেন। আম্মা খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আনলেন, এনে একটা বক্তব্য রেখেছিলেন। আমি যতটুকু ছাড় দিয়ে কথা বলা যায় সংক্ষেপে বলছি যে আমার ব্যবসার সঙ্গী সাথী যারা আছো, অংশীদারে যারা ব্যবসা করছো, যারা আমার সাথে, যারা আমার স্বামী মুহাম্মদের সাথে মিশছে, তোমাদের সংকোচ বোধ লাগে, আত্মসম্মান বোধে বাদে যে তিনি একজন অর্থহীন মানুষ, তোমাদের চোখে গরিব মানুষ, সাধারণ মানুষ, তোমার আত্মসম্মান বোধে বাদে আমি আজ থেকে আমার স্থাবর অস্থাবর যত অর্থ সম্পদ আছে আমি সব মুহাম্মদকে ওয়াকফ করে দিলাম। আজ থেকে এই ওয়াকফ দানের ফলে আমার স্বামী মুহাম্মদ তোমাদের চাইতে, এখানকার যারা উপস্থিত আছো তোমাদের চাইতে সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ। আশা করি এখন থেকে আমার স্বামীর সাথে মিশতে তোমাদের আর কোনো আত্মসম্মান বোধে বাঁধবে না। এই একটা জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধন সম্পদ পেয়েছেন, তিনি ধ্যান করেছেন, এই অর্থ সম্পদ দুই হাতে আল্লাহ রাস্তায় খরচ করেছেন, দিনের পথে খরচ করেছেন। সাহায্য সহযোগিতা, ভালো কাজ যত আছে সমস্ত কাজে তিনি অর্থ সম্পদ সাহায্য করেছেন। আম্মা খাদিজা কোনো দিন বলে নাই। এর ফাঁকে একটা ঘটনা শুনুন, আম্মা খাদিজা কত উদারতার পরিচয় দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেন, নবুয়তি পেলেন, হেরা গুহাদের শেষে নবুয়তি পেলেন, দিনের দাওয়াত দিতেন, তার অর্থ সম্পদ ব্যয় করছেন, তো করছেনই, কীভাবে করেছেন আলহামদুলিল্লাহ, এটা হিসাবে আজও চুকাতে পারবে না কেউ ইতিহাস যদি গবেষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহ
এর দাওয়াতে সকাল সন্ধ্যা সময় ব্যয় করতেন, বের হয়ে যেতেন, বিশেষ করে সন্ধ্যার সময় রাতের বেলা বের হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যেতেন, আর যখন ফিরে আসতেন দরজায় যে টোকা দিতেন, দরজার মধ্যে টোকা দিতেন, শব্দ করতেন, সাথে সাথে দরজাটা খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা খাদিজাকে বললেন, খাদিজা, আমি বের হয়ে যাই ঘর থেকে, রাতে যখনই ফিরে আসি, যত গভীরেরই আসি, একটা টোকা চাইতে দ্বিতীয় কোনো টোকা দেওয়া লাগে না, শব্দ করা লাগে না, তুমি দরজাটা খুলে দাও, তুমি ঘুমাও না। আম্মা খাদিজা সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বাহিরে রেখে আমি বিছানায় আমার পিঠ লাগাবো, আমার শরীর লাগাবো, এটা আমার মনে সায়দের, আমার মনে মেনে নেবে না। আপনি যখনই বের হয়ে যান, যখনই সঠিক সময় সন্ধ্যায় ফিরে না আসেন, যখন রাত করে, আমার সার্বিক স্বাভাবিক কাজকর্ম সেরে আমি দরজাটা আগলে দরজাটা বন্ধ করি না, খিল আটি না, দরজাটা বন্ধ করে দিই, আমার পিঠ ঠেকিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে থাকি, আমার স্বামী কখন আসবে যেন তিনি আমাকে ডেকে বিরক্ত না হন। সুতরাং আমি ঘুমাই না। এই যে ত্যাগ তিতিক্ষার একটা নমুনা মতো অনেক সংখ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতে বের হতেন, যখনই বের হতেন যদি একটু সময় নিতেন, আম্মা খাদিজা যখন ভালো লাগতো না, তখন তিনি ভোর হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, বাড়ি থেকে বেরিয়ে পড়তেন, মানুষকে পথে ঘাটে রাস্তায় যখন তাকে পেতে বলতেন, তোমরা মুহাম্মদকে দেখেছো, তোমরা কি মুহাম্মদকে দেখেছো, কোথায় আছে? তিনি ভাবতেন না জানি তার কোনো বিপদ হয়ে যায়, মুসিবত ঘটে যায়। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেটেছে। মক্কার জীবনে কত কষ্ট তিনি করেছেন বলেন, অনেক কষ্ট করেছেন। বিশেষ করে শিয়াবে আবু তালিবে মক্কার শেষ সময় 3 বছর শিয়াবে আবু তালিবে তার যে জেল হয়েছিল, তার কি সমস্ত আরব নেতৃবৃন্দ তাকে জেল দিয়েছিলেন, বেশ কিছু সাথী সঙ্গী সহ প্রায় 53 জনের মতো সাথী সঙ্গী, পুরুষ মহিলা বাচ্চা ছিল। তারা সেখানে খাবার বন্ধ করে দিয়েছিল। একটা পর্যায়ে গাছের ছাল, বাকল, লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। অনেক কষ্ট হয়েছে। কেমন কষ্ট হয়েছে তার সাথী সঙ্গীরা পরবর্তীতে বর্ণনা করেছে, ভেড়া বকরির মতো মলত্যাগ করে, যেভাবে আমরা মানুষ সেই গাছের ছাল বা লতা পাতা খেয়ে আমরা সেভাবে ওই ভেড়া বকরির মতো মলত্যাগ করেছি। আমাদের পায়খানাটা কেমন হয়ে গেছিল, মানুষের মতো ছিল না, সে ভেড়া বকরির মতো হয়েছিল। তাহলে বুঝতে পারেন কত কষ্ট করেছে। তিনি মদিনায় চলে গেছেন, 13 বছর কষ্ট করেছেন। তিনি মদিনায় চলে গেছেন হিজরতের মাধ্যমে। একটি বিশাল ইতিহাস, আপনারা জানেন, আমি সংক্ষেপ করে বলছি। যেহেতু তিনি মদিনায় চলে গেছেন, মদিনায় চলে যাওয়ার পর এই যে মক্কার জীবনে যে কষ্ট করেছিলেন না, অনেক সাহাবা তার সাথী সঙ্গীরা যুদ্ধের জন্য, মারামারি করার জন্য, মানে প্রতিশোধমূলক, প্রতিরক্ষামূলক যে একটা অবস্থান নেওয়ার জন্য, যেটাকে আমরা কেতাল বলি, জিহাদ বলি, জিহাদের জন্য অনুনয় বিনয় করেছিলেন। কোনো হাদিস আছে 70 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আবদার করেছিলেন, আমাদেরকে প্রতিকার প্রতিরোধের জন্য অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি মহান স্রষ্টার কাছ থেকে অনুমতি পাই নাই। এই একটা পর্যায়ে ছিল মক্কায়। যখন মদিনায় যায়, মদিনায় 6 মাসের পরে এই কেতালের হুকুম নাজিল হয়, তোমরা কি করো, তোমরা যে অত্যাচারিত হচ্ছ তা প্রতিকার প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারো, এমন একটা আয়াত নাজিল হয়। 18 মাস বা 1.5 বছরের মাথায় যুদ্ধ শুরু হয়, যেটা আমরা বদরের যুদ্ধ জানি। এই 10 বছরের মধ্যে 1.5 বছরের মাথায় প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। যুদ্ধ ইসলাম জয়লাভ করে, তাই না? দিন ইসলাম বিজয়ী হয় একটা পর্যায়ে বিশেষ সাহায্যের, স্রষ্টার বিশেষ সাহায্যের মাধ্যমে। এর পরবর্তী 8.5 বছরের মতো, প্রায় 8 বছর 8.5 বছরের মধ্যে 80 থেকে 82টা জিহাদ করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর মধ্যে 28 থেকে 30টা যুদ্ধের সরাসরি সেনাপতি দায়িত্ব পালন করেছেন। আপনি বলেন রাসূলের জীবনটা কেমন ছিল, বলেন কত সুখের ছিল? আমরা সুখ বলতে যেটা বুঝি, কি এটা কি কি সুখ বলেন? অনেক কথা বাকি থেকে গেলো, আপনারা জেনে নেবেন। এই যে কষ্ট মুজাহিদ, আপনার জীবনটা কত কষ্টের চিন্তা ভাবনা থেকে কেটেছে বলেন। আর এই যে 80-82 জিহাদ বা যুদ্ধ করেছেন, এটা কি 80-82 দিনই বলেন? আরও সময় লাগে নাই? সময় নেয় নাই? এই যে আসা যাওয়া, হ্যাঁ, কত কষ্ট যে করেছেন। আচ্ছা, এটা দুনিয়ার জীবন গেল, দুনিয়ার জীবন আসলে কষ্ট। আপনারা জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে খান নাই, সঠিকভাবে আরাম করেন নাই, ভালো বিছানায় শুয়ে নাই, ভালো কাপড় পরে নাই, ভালো ঘর বাঁধে নাই। তার জীবনটা কেমন ছিল বলেন?
কেমন সুখের ছিল? আমরা যে সুখ বলতে বুঝি এটা কি সুখ? কি বুঝি বলেন? আচ্ছা আসলে আপনারা পরবর্তী এই পরকালের সুখ যে বলেন, পরকালের সুখটা বোঝার চেষ্টা করেন। পরকালের সুখটা আমরা বলতে কী বুঝি বলেন? কী বুঝি পরকালের সুখ বলতে বুঝি না। রাসূল সম্পর্কে আমাদের ধারণা কী? আমরা অনেক কথাই বলে থাকি না, যে উম্মতের মায়ে নবীজি পেট ভরে কোনোদিন খানা খান নাই, উম্মত ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আজও মদিনায় কাঁদেন, রওজা পাকে কাঁদেন, বলি না আমরা? আরও বলে থাকি এই পুনরুত্থান দিবসের দিন বা হাসরের দিন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবে নবী যারে যার, মাফ করে দাও ও পরওয়ার, উম্মত আমার গুনাহগার। যিনি এই পরিবেশে থাকবেন, কি সুখে থাকবেন তিনি বলেন? তার সাথে যারা থাকবেন, তার সঙ্গী সাথী যারা, তারা কেমন সুখে থাকবে বলেন? আপনি বলেন। শুধু কি তাই? একটা ঘটনা বলি, আন্দাজ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, ওই একটা মুহূর্তের ঘটনা। আম্মা ফাতেমা যার যার হয়ে কাঁদছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, মাগো কেঁদো না, আমি পৃথিবী থেকে বিদায় বা চলে যাওয়ার পর সর্বপ্রথম আমার পরিবারের পক্ষ থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। আম্মা সান্ত্বনা পেয়েছিলেন, তথাপিও মা কাঁদছিলেন, বলছিল বাবা আপনি আগে আমি কোথায় পাবো? রাসূল বলছিলেন মাগো তুমি আমাকে হাসরের মাঠে পাবে। আম্মা ফাতেমা বলছিলেন বাবা সেই দিন সেই হাসরের মাঠ অনেকভাবে বিভক্ত থাকবে, আমি আপনাকে কোথায় খুঁজব? বলছিল তুমি আমাকে মিজানের দ্বারে খুঁজবে। মা বলছিল, মা ফাতেমা বলছে বাবা যদি মিজানের দ্বারে না পাই, তোর বলছিল তুমি আমাকে পুলচিরাতের ধারে খুঁজবে। মা বলছিল বাবা যদি পুলচিরাতের ধারে না পাই, বলছে তুমি আমাকে জান্নাত অথবা জাহান্নামের গেট বা দরজায় খুঁজবে, সেই পথে খুঁজবে। এই যে তার অবস্থাটা আপনি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানিটা আমি বোঝাতে চাচ্ছি। আমি অত ভালো বলতে পারছি না, কিন্তু পেরেশানিটা বোঝাতে, উম্মতের জন্য তার পেরেশানি, ইয়া উম্মতি ইয়া উম্মতি পেরেশানিটা ইহকালও ছিল পরকালও থাকবে। মা বলেছিল, আম্মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল বাবা বিশাল হাসরের মাঠ, যেখানে মিজান কায়েম থাকবে, পুলসিরাতের ব্যবস্থা থাকবে, জান্নাতের পথ জাহান্নামের পথ আলাদা থাকবে, আপনার কোন উম্মত যদি, আপনি তো সকল উম্মতের দরদি হয়ে তাকে সাফায়াত করবেন, তাড়াবেন, আপনার এমন যদি অবস্থা হয় যে আপনার একাধিক উম্মত একাধিক স্থানে একই সময়ে এরকমভাবে আটকে গেছে কোনো আমলের কারণে, তখন আপনি ওই একই সময়ে একই অবস্থানে কিভাবে তাদেরকে উদ্ধার করবেন? রাসূল সেদিন বলেছিল মারে তোমার বাবাকে পৃথিবীর এমন কোনো বাবার মতো, সাধারণ বাবার মতো মনে করো না। আম্মা ফাতেমাকে বোঝানোর জন্য বলেছিল, অত উচ্চাঙ্গের কথা বলেছিল, বিদ্যুৎ চমক বুঝো না, বিদ্যুৎ চমক, একটা বিদ্যুৎ চমক একটা মুহূর্তে যতটুকু স্রষ্টার ইচ্ছে ততটুকু এরিয়া মানুষ অবলম্বন করতে পারে, সে সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। আমি তেমন শক্তি, তার চাইতে অধিক শক্তি অধিকারী মা, আমি আমার প্রত্যেকটা উম্মতকে একই সময়ের একই অবস্থানের ওই মুহূর্তগুলো থেকে আমি সাহায্য করতে পারবো। তুমি তোমার বাবাকে দুনিয়ার সাধারণ বাবার মতো মনে করো না, তুমি আমাকে খুঁজে পাবে। এই যে কথোপকথন আসলে পেরেশানি, কত দায়িত্ববোধ, কত কর্তব্যবোধ, কত অবস্থান থাকবে না, গভীরে আমি অত ঢুকতে পারবো না। চিন্তা করছেন এরপরেও কি শেষ না? জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, কত সময় চলে যাবে, রাসূলের পেরেশানি থাকবে, এরপরে উম্মত থেকে খুঁজতে থাকবেন, জাহান্নাম থেকে ওদের বের করে জান্নাতের ফয়সালা করে দিবেন। হবে? এটা অল্প সময় হবে বলেন? এখন ইহজীবন সম্পর্কে আমরা আসলে জানি, কত কষ্ট মুজাহিদা করলেন, দিন প্রতিষ্ঠা করলেন, পরকালে উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে উম্মতের নাজাতের জন্য, সাফায়াতের জন্য তিনি কত কষ্ট করবেন। ইহকালে সুখ পরকালে সুখ, সুখ বলতে আমরা কি বুঝি বলেন? এই সুখ যে আমরা বুঝে, সুখ বলতে আমরা কি অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ইজ্জত সম্মান, টাকা পয়সা, কি কি পদ পদবি, কিসের সুখ? আমি কি সুখটা বুঝি বলেন তো? আপনি কি কিসের মধ্যে সুখ ঢুকাতে চান? আমরা কি বুঝতে চেষ্টা করেছি সুখ কাকে বলে? সুখ কাকে বলে বলেন? এটা ইহকালীন সুখ, পরকালীন সুখ, এটা কোন সুখ?
আমরা একটু বুঝতে চেষ্টা করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই প্রেশানিতে থাকবেন, তার সঙ্গী সাথী যারা থাকবেন, একনিষ্ঠ সঙ্গী সাথী যারা থাকবেন, তারা কি আরামায়েশে জীবন ভোগ করবেন? ইহকালে পরকালে ভোগ করেছে, ইহকালে করেছে না পরকালে করবে বলেন? তার সাথে সাথী সঙ্গী থাকলে তাদের জীবনটা কেমন হবে বলেন? আপনি কি সুখ বলতে কি বোঝাতে যাচ্ছেন? যারা যে বলে সুখ, ইহকালীন সুখ, পরকালীন সুখ, এই যে আমাদেরকে ধোঁকা দিতে চায়, আমরা ধোঁকা খাবো বলেন? আত্মসচেতন মানুষ না হওয়া পর্যন্ত মুক্তি মিলবে না। আমরা এগুলো সহজভাবে বুঝতে পারবো না। দিলকে নরম, নম্র, ভদ্র করে এগুলো বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমরা যেন সঠিক সুখ কী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ কী, এগুলো আমরা বুঝতে পারি। বুঝে যেন আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, ইহকালের জিন্দেগি যেন পরিচালনা করতে পারি। না হলে তো উপায় থাকবে? উপায় থাকবে বলেন? চলবে, কিন্তু উপায় থাকবে না। আমরা যদি একটু বোঝার চেষ্টা করতে পারি না? অবশ্যই চেষ্টা করব। স্রষ্টা যেন আমাদেরকে এভাবে বোঝার তৌফিক দান করে দেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ এবং অনুকরণের মধ্যে যেন আমাদের মন, আত্মা নিবিষ্ট করতে পারি। আমাদের শারীরিক মানসিক অবস্থানের দৃঢ় থাকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ এবং অনুকরণের মধ্যে, তাই না? এটা অনুসরণ কোন আমার বিভাজন করি না, এগুলো বোঝার তারতম্য আছে। তো তারতম্য যেন আমরা বুঝতে পারি, বুঝে আমরা যেন জীবনযাপন করতে পারি এবং তার সাথী সঙ্গী হতে পারি। আমরা এটাই চাইবো না, সাথী সঙ্গী হতে পারি। আমরা অবশ্যই কায়মনের পক্ষে চেষ্টা করব। আমাদের জীবনে ভুল ভ্রান্তিগুলো স্রষ্টার কাছে ক্ষমা চাইবো, সংশোধনের চেষ্টা করব, যেন স্রষ্টা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা যেন ক্ষমা পাই, আর আমরা সঠিকটা বোঝার জন্য যে চেষ্টা করতে পারি। সঠিক বুঝ এটা বড়ই জরুরি।